বন্ধুরা, অনেকদিন পর লাইভে এলাম। নিজের কিছু কর্মব্যস্ততা এবং অন্যান্য কারণের জন্য আমি সময় পাচ্ছিলাম না, সেই জন্য লাইভ করছিলাম না। কর্মব্যস্ততার জন্য মূল আরও অন্যান্য কিছু কাজ ছিল। তো আজকে মূলত যে বিষয় নিয়ে বা আপনাদের মধ্যে এলাম সেটি হচ্ছে এসআইআর নিয়ে আমার কিছু মতামত এবং এসআইআর চলাকালীন কী কী বিষয়গুলি লক্ষ্য করলাম সেই নিয়েই মূলত আমার এই লাইভ। তার আগে বলে রাখি যে আমি অনেকদিন আগেই সচেতন করেছিলাম যে এনআরসি সিএ নিয়ে একটা ভিডিও করেছিলাম এবং তাতেই বলেছিলাম আমাদেরকে, এবং বিহারের এসআইআর যখন চলছিল তখনও বলেছিলাম, খবরাখবরও বিভিন্ন সংবাদ মাধ্যমে আসছিল যে এসআইআর হবে হবে। সে সময়ও বলেছিলাম যে কি কি করতে হবে, এবং যখন এসআইআর চলছিল তখন কিন্তু সেসব বিষয়গুলোই আমার বেশি বেশি করে মনে পড়ছিল যে হ্যাঁ, তখন আমি যে এনআরসি সিএ নিয়ে বা ডকুমেন্টস নিয়ে যে ভিডিও বা লাইভ করেছিলাম তা কিন্তু সঠিকই করেছিলাম বা বলেছিলাম। এসআইআরের ক্ষেত্রে যেগুলো দেখা হচ্ছে বা দেখা হয়েছে মূলত ডকুমেন্টস এবং সঠিক ডকুমেন্টস, তার সাথে সাথে যেটা মূল প্রাধান্য দেওয়া হয়েছে 2002-এর সাথে বর্তমান ভোটার কার্ডের বা ভোটের লিঙ্ক এবং আরও কিছু কিছু ডকুমেন্টস, তার সাথে সাথে জন্ম সার্টিফিকেট, আরও অন্যান্য কিছু পরবর্তী সময়ে সময়ে অ্যাড হয়েছে, আধার কার্ড বা পাসপোর্ট বা পুরনো কাগজ ইত্যাদি সবাই মোটামুটি জানে। এবং নাম সঠিক এবং ভুল এরও একটি সমস্যার বিষয় ছিল। আমি কিন্তু অনেকদিন আগেই বলেছিলাম, এসআইআর হওয়ার আগে 6 মাস বা 1 বছর আগে বিভিন্ন ভিডিও করে সচেতন করেছিলাম বা বলেছিলাম যে আমাদের কি কি করা উচিত বা করে নেওয়া উচিত। এবার তার মধ্যে আমি নিজের ব্যস্ততা বা বিভিন্ন কারণের জন্য আমি লাইভে বা কোনো আসতে পারিনি বা কোনো ভিডিও বানাতে পারিনি। এখন একটু ফ্রি ছিলাম, ভাবলাম একটু লাইভে আসি বা ভিডিও করি, পুরনো যেসব কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোই নিয়ে কিছু ভিডিও বানাই বা লাইভ করি। আমি কিন্তু বারবার বলেছিলাম যে আপনারা যাদের 1987 সালের পরে জন্মগ্রহণ, তাদের নিজেদের জন্ম সার্টিফিকেটগুলো করে নিন বলেছিলাম, যেটাকে বলে ডিলে। আর বলেছিলাম কিছু যদি ভুলভ্রান্তি থাকে সেগুলো ঠিক করে নিন। সে সুযোগও কিন্তু অনেকেই পেয়েছিল। সেই সুযোগটাকে অনেকে কাজে লাগাতে পারেনি। বর্তমান এখন তারা একটু ঠিকঠাক, সবারই এসআইআর মোটামুটি ঠিকঠাকভাবেই মিটেছে বা ডকুমেন্টস যেগুলো এসেছিল দেওয়া হয়েছে, তার মধ্যে থেকেও কারুর কিন্তু বোধ হচ্ছে। বর্তমান সময়ে খুব মানে একদম এক তো বিশেষ একটা রাজনৈতিক দল, তারাও চাচ্ছে
যে ভোট পার্সেন্টেজ কমানো যাক, এবং কমিশনও যেভাবে এসআইআরটা নিয়ে কাজ করছে বা এসআইআরটা কমপ্লিট করতে হচ্ছে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন কারণ দেখিয়ে তারা চাচ্ছে যে 100% সঠিকভাবে বা নিখুঁত কোনো দিক থেকে তাদের কোনো ভুল ভ্রান্তি বা ছেড়ে দেওয়ার কোনো একটা ব্যাপার না থাকে, সেই সূত্রে সেই বিষয়গুলো দেখছে। আমি আমার যেসব ফ্রি সময় থাকে সেই সময়ের মধ্যে একটু ভাবনা চিন্তা করি যে প্রথমে আমরা শুনেছিলাম যে এনআরসি হবে, সিএ হবে, তারপরে এসআইআর এলো, এবং এনআরসি সিএও নিয়েও আমি বারবার বলেছিলাম যে নিজেদের ডকুমেন্টসগুলো ঠিক করে নিন, আর সিএও নিয়ে এনআরসি সিএও নিয়ে বলেছিলাম। এবং এসআইআর যখন বিহারে চলছিল তখন কিন্তু আমি বলেছিলাম যে বিশেষ করে যাদের 1987 সালের পরে জন্ম, তাদের জন্ম সার্টিফিকেট এবং নিজেদের যেসব ডকুমেন্টসগুলো আছে সেগুলো সব সঠিক করে নিন। কোনো মাঠে বা কোনো খেলায় হার জিত অবশ্যই থাকে, একটা দল জেতে আর একটা দল হারে, কিন্তু কোনো খেলায় নামার আগে সকলের বা সবার একটাই মানসিকতা থাকে যে আমি যেন প্রিপারেশান বা আমি আমার 100% দিয়ে যেন খেলাটা খেলি এবং খেলাটা কমপ্লিট করি, হার জিত থাকতেই পারে। সেই সূত্রে আমি কিন্তু এসআইআর শুরু হওয়ার আগে এবং এনআরসি সিএ নিয়ে বিভিন্ন ভিডিও বানিয়েছিলাম বা বলেও ছিলাম যে আমাদেরকে কিভাবে প্রিপারেশান নেওয়া উচিত। দেখুন, আপনার যদি কোনো খামতি থাকে বা কোনো যদি ভুল থাকে, তখন কেউ সেটা ধরার চেষ্টা করবে যে আপনার সেটা ভুল বা এটা আপনার খামতি রয়ে গেছে। আপনি যদি সেই ভুলটাকে বা খামতিটাকে শুধরে নেন, তাহলে কিন্তু কেউ বলতে পারবে না যে আপনার ভুল বা আপনার এটা ভুলভ্রান্তি আছে। তো সেই সূত্রে আমি অনেকবারই বলেছিলাম, হয়তো আমি কোনো বড় নেতা নয় বা আমি বিশাল কোনো ব্যক্তিত্ব নয়, তাই হয়তো অনেকে লাইটলিভাবে বিষয়টাকে নিয়েছিল। অনেকে এখন একটু ভয়ের মধ্যে আছে, একটু চিন্তাভাবনার মধ্যে আছে যে কি হবে বা কি হবে না। যাদের সাথে আমার খুব ভালো রিলেশান বা সম্পর্ক, তাদের সঙ্গে কথা হয়, তারা আমাকে এখন বলে যে তোমার কথা শুনে যদি এগুলো করে নিতাম বা করতাম তাহলে খুব ভালো হতো। আমি তখন এটাই বলি যে এখন তো অনেক দেরি হয়ে গেছে, আফসোস করে লাভ নেই। হয়তো তাদের সমস্যা হবে না, আমিও চাই যে সমস্যা নাই হোক কোনো বিষয়। আমার বলার বক্তব্য এটাই যে কমিশনার বিভিন্ন কারণ দেখিয়ে সে চাচ্ছে যে কিভাবে নিখুঁত বা সঠিক, বা অনেকেও বলে থাকে যে কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ইন্ধনে বা কথায় মানুষের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নাম বাদ দিতে চায়। তো নাম বাদ দেওয়া বললেই বাদ দেওয়া যায় না, এত সহজ নয়। আমাদের ভারতের সংবিধান বা আইন বিভিন্নভাবে মানুষকে বিশেষ ক্ষমতা দিয়ে রেখেছে। সেই ক্ষেত্রেও কারোর যদি সত্যিকারের বা সঠিকভাবে কেউ ভারতীয় নাগরিক হয়ে থাকে, কোনো কারণবশত তার নাম যদি বাদও যায়, এতে ভয় পাওয়ার বা ঘাবড়ে যাওয়ার কিছুই নেই। এর জন্য আইন, আদালত, কোর্ট আছে। আপনি কেস করে আবার হয়তো বিধানসভায়, এই বর্তমানে 2026 বিধানসভায় ভোট দিতে পারবেন না, কিন্তু বিধানসভার পরে আবার তার সঠিক ডকুমেন্টস নিয়ে আইনের মাধ্যমে বা বিভিন্ন হয়তো কমিশনার বিভিন্ন এরপরে হয়তো নিয়ম নিয়ে আসবে যে কীভাবে কি আপনি আপনার নাগরিকত্ব প্রমাণ করে আবার ভোটের তালিকায় নাম তুলতে পারবেন, সেটা একটা বিষয় আছে। তো মূলত যে জন্যে আমি লাইভটা করছি বা লাইভে আসা, বেশি আর বড় করবো না লাইভটা, বারবার আমি সাবধান করেছিলাম এবং বলেছিলাম যে আপনাদের ডকুমেন্টস, আপনাদের এইগুলো ঠিক করে রাখুন। কেউ করেছে, কেউ করেনি, তার জন্য হয়তো তাদের কিছু অসুবিধা হচ্ছে বা 3 বা 4 বার নোটিশ এসেছে। আরেকটা জিনিস,
যারা আমার মতো বা আমার থেকেও যারা প্রচুর জ্ঞানীগুণী ব্যক্তি বা বিদ্বজন, তাদেরও কিন্তু এটা সাধারণ মানুষকে বা জনগণকে বলে দেওয়া উচিত ছিল। সময় পেয়েছিল অনেক। এই যেমন 2026-এর বিধানসভা ভোটটা আসবে, এটা সকলেই জানে। সেভাবে বিভিন্ন রাজনৈতিক দল কম বেশি প্রিপারেশন নিচ্ছে। তেমনি এই এসআইআরটা যে হবে অনেকেই জানতো বা অনেকেই বুঝেছিল। কেউ কেউ বলেছিল হবে না, কেউ কেউ বলেছিল হবে। কিন্তু বিশেষ করে আমার চিন্তাধারা বা আমি আমার যে বন্ধু বান্ধব অ্যাডভাইস দিয়েছিলাম যে নিজেদের ডকুমেন্টস যদি কোনো, সবার তো সঠিক আছে, যদি কোনো ভুলভ্রান্তি, কোনো বাই মিস্টেক, অনেক ক্ষেত্রে নামের ভুলভ্রান্তি থাকে, সেগুলো ঠিক করে নেওয়া। আমার রিলেটিভ বা আমার পরিচিতদের আমি অনেকেই বলেছিলাম বা অনেকের করেও দিয়েছি, যেহেতু আমি একটা সাইবার ক্যাফে কাজের সঙ্গে যুক্ত। এখন তো অনলাইন অনেক কিছুই করা যায়, করেও দিয়েছিলাম। তো সেই সূত্রে এটাই বলবো, আর একটা জিনিস প্রিপারেশান নেওয়া উচিত ছিল। আর এসআইআর নিয়ে ভয় পেয়ে যাওয়া বা ঘাবড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। দেখা যাক লিস্টে কিভাবে কি নাম আসে বা কি হয়। কারোর যদি নাম বাদও বাই চান্স, কেননা এটা তো অনেক তাড়াহুড়োর মধ্যে এসআইআরটা, যেখানে 8-10 কোটি মানুষের নাগরিকত্বর বিষয়, যে কাজটি 2 থেকে 3 মাস, তাও নয়, 1.5-2 মাসের মধ্যে কমপ্লিট করার চেষ্টা হচ্ছে। প্রচুর একটি বড় কাজ, যেখানে কমিশন এবং তার সাথে রাজ্য সরকারের প্রশাসনিক দপ্তরের লোকেরা যেভাবে কাজ করছে তাদেরকে সাধুবাদ দেওয়া উচিত। এবং বিভিন্ন বিএলও যারা কাজ করছে, খুবই কঠিন কাজ। এবং বিশেষ করে বিএলও এরা যেভাবে কাজ করছে, কেউ কেউ মানসিকভাবে করতেও পারছে না, মেনে নিতেও পারছে না। যারা সকলেই জানেন যে কীভাবে কি নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, অনেকে কেউ দিয়েছে, এটা খুবই দুঃখজনক। তো এসআইআর যেটা হচ্ছে 8-10 কোটি মানুষের নাগরিকত্ব প্রমাণের যে বিষয়টি, এটা 1.5-2 মাসের মধ্যে কমপ্লিট করা সম্ভব নয়, তবুও অনেকটাই কাজ এগিয়েছে। আর হেয়ারিংয়ের তেমন কোনো ব্যাপার নেই। এবার যেসব হেয়ারিংয়ের নোটিশ এসেছিলো, আরেকটা জিনিস আপনাদের ইনফর্ম দিয়ে রাখি, হয়তো অনেকে জানে না, যে আপনারা বিএলওদের কাছে খোঁজ নেবেন। আবার কিন্তু কিছু কিছু মানুষের যে ফর্মগুলো ডকুমেন্টস আকারে জমা দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু আবার বিএলওর কাছে রিটার্ন আসছে। তাদের কিন্তু আবার ঠিকঠাকভাবে, সব থেকে বড় কারিগর যারা এই এসআইআর, আমি যাদেরকে সাধুবাদ দেবো, যে বিএলওরা প্রচুর পরিশ্রম করছে। এদেরকে সরকার থেকে, রাজ্য সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও পুরস্কৃত করা উচিত। এরা যুদ্ধ আকারে কাজটা করছে, আপ্রাণ চেষ্টা করছে যাতে, আমার যেভাবে আমি দেখতে পাচ্ছি, যে সাধারণ মানুষের যাতে নাম বাদ না যায় অকারণে। এবং তার সাথে সাথে নিজেকেও দায়িত্বশীল হতে হবে। যেমন আমার ক্ষেত্রে বলছি, আমার মতো যারা আরও অনেকে আছে, দায়িত্বশীল হতে হবে বা দেখে নিতে হবে ব্যাপারটা, যে কোনো কারণে কোনো কিছু প্রবলেম না হয়। যদি কেউ ভুল করে থাকে বা ভুল হয়ে থাকে, সেটা শুধরানোর চেষ্টা করতে হবে। এবং এসআইআরের হেয়ারিং পর্ব মোটামুটি শেষ হতে চলেছে। খুব শিগগিরই ফাইনালাইজ হয়ে নামের লিস্ট বেরোবে, দেখা যাক কী হয়। এবং আমি আবার লাস্ট পর্যন্ত বলছি, আমি কিন্তু আমার যেসব বন্ধুবান্ধব ছিল, আমি কিন্তু সচেতন করেছিলাম, বলেছিলাম যে আপনাদের, বিশেষ করে এসআইআর আগে এনআরসি সিএ নিয়ে বলেছিলাম যে ডকুমেন্টসগুলো কী কী করা উচিত, কী ঠিক করা উচিত, কী করা উচিত। এবং বিশেষ করে একটা জিনিসের উপরে গুরুত্ব দিয়েছিলাম, যে জন্ম সার্টিফিকেট, যাদের জন্ম সার্টিফিকেট নেই তারা ডিলে জন্ম সার্টিফিকেট কীভাবে আবেদন করা হয় সেটা বার করে নেওয়া উচিত। বর্তমানে সেটা বন্ধ করা আছে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা কমিশনার থেকে, বিভিন্ন দপ্তরে অফিসিয়ালিভাবে বন্ধ করা আছে। এবার এসআইআরের পর যেমন ডিলে জন্ম সার্টিফিকেট, ডিলে মৃত্যু সার্টিফিকেটও বন্ধ আছে, তো পরে খুলবে। তো এটাই আমার বলার ছিল। এবং এই নিয়েই অনেকদিন লাইভে আসিনি, এবার যদি একটু ফ্রি হয়েছি। এবং আমারও একটি ব্যক্তিগত একটি কাজ ছিল বা কাজ চলছে, তা নিয়েও প্রচুর ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য টাইম বার করে আসতে পারছিলাম না। এবার হয়তো চেষ্টা করব বিভিন্ন বিষয় নিয়ে লাইভে আসার জন্য। যারা যারা আমার লাইভে জুড়েছিলেন বা পুরোপুরি আমার
এই লাইভটি দেখলেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কী বিষয় নিয়ে এর পরে লাইভ করা যায় আপনারা আপনাদের মতামত আমার কমেন্টসে জানাবেন। পুরোপুরি লাইভটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ভালো বন্ধ করে দিয়েছে 2500 টাকা রিটার্ন ফোন পে